গুড ইভিনিং বন্ধুরা, আমি সঙ্গীতা বলছি। এই মুহূর্তে আমি রয়েছি আমার বুটিকে গড়িয়াহাটে। আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো বলে আমি এই ভিডিওটা করছি। আগে এই ব্যাগটা দেখিয়ে নিই। এটা একটা জুয়েলারি দোকানের ব্যাগ আর কি। এর মধ্যে যে জিনিসটা দেখাবো, এই দেখুন কি সুন্দর লক্ষ্মী গণেশ, এবং এই যে পান পাতা মতো এই যে তার উপরে যে লক্ষ্মী গণেশ, এই কালারফুল যে লক্ষ্মী গণেশ, এই পান পাতাটা কিন্তু পুরোটাই রূপোর। হ্যাঁ, আর এটা আমাকে গিফট দিয়েছেন আমাদের এক দিদি, উত্তরা সেন। উত্তরা সেন হচ্ছেন বিখ্যাত সুরকার নিতা সেনের পুত্রবধূ। তিনি এটা আমাকে গিফট করেছেন। গত পরশুদিন আমার অনুষ্ঠান ছিল উত্তম মঞ্চে, শ্রদ্ধেয় গীতিকার আমাদের গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মদিন উপলক্ষে। তো সেইখানে উনি আমাকে এটা গিফট দেন আর কি। তো আমি তো তখন বাক্সটা দেখিনি, তারপরে বাড়িতে গিয়ে যখন দেখি আমার এত ভালো লেগেছে আর এত আনন্দ হয়েছে। কারণ দেখুন, গিফট তো গিফটই, সে একটা ছোট্ট লজেন্স হলেও ভীষণ আনন্দ লাগে। কিন্তু স্বয়ং ভগবান যখন কারোর হাত দিয়ে আমার কাছে আসে, সেই আনন্দটা একটা অপূর্ব আনন্দ হয়। আর তখনই আমি ঠিক করেছিলাম যে বুধবার দিন আমি দোকানে যাবো, আর বুধবার হচ্ছে গণেশ দাদার দিন। আর সেদিনকে আপনাদেরকে এটা অবশ্যই দেখাবো, এবং সেদিনকে আমি এই লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠাও করব আমার দোকানে। তার কারণ উনি এটা দিয়ে আমাকে বলেছিলেন, সঙ্গীতা তোমার তো বুটিক আছে, ব্যবসা, তুমি কিন্তু এটা দোকানে রেখো। তাই আমি আজকে দোকানে নিয়ে এসেছি। আর এই লক্ষ্মী গণেশের জন্য এই দেখুন, আমি এরকম ফুল নিয়ে এসেছি গণেশ দাদার জন্য আর মা লক্ষ্মীর জন্য। আপাতত আমি এখানে রাখছি, এটা ওনাদেরকে আমি ওপরে রাখবো। ওখানে দেখুন আমার লক্ষ্মী গণেশ আছে ওই ওপরে, তো তার সামনে রাখবো। আপাতত আমি এখানে রাখছি। এটা গণেশ দাদার জন্য, আর এটা থাক এরকম। এই আনন্দ ভাগটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে।